হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। তো সকাল সকালে ভিডিওটা শুরু করছিলাম, তখন 8টাও বাজেনি। আমার বাবা বাজার থেকে চলে এসেছে আর আমার বর আসবে, মানে মা বাবার জামাই আসবে বলে কথা। তো সেই কারণেই দেখো কত কিছু আনা হয়েছিল, কত কিছু বলতে যেটা জামাইয়ের প্রিয় মাটন। তো সকাল সকাল গিয়ে বাবা বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছে। সেদিন ছিল সোমবার, তো সেদিন চলে আসার কথা ছিল। তো যাই হোক, তারপরে দেখো আর কি এনেছে সাথে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এনেছে হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা ওই যে প্যাকেট থেকে খুলছে, প্যাকেটটা খুলতে একটু লেট হচ্ছিল এই আর কি। আমি বলেছিলাম একটু বড় সাইজের পেলে বড়ই আনতে, কিন্তু বাজারে আমাদের এখানে তো অত সেরকম পাওয়া যায় না। আর একটু বড় নিতে গেলে তো প্রচুর দাম। ইলিশের যে কত দাম এবছর সেটা তো তোমরা সবাই জানো। যাই হোক, এই দুটোর মধ্যে কোনোটাই আমি মানে ভালো খাই, ইলিশ মাছ তো আমি খাইই না। এই যে দেখো, ধরতে গিয়েও বাবা স্লিপ করে ফেলছে। তো এই যে দুটো মাছ এনেছে। আর মাটনটা মাঝে মাঝে খাই একটু আধটু, আর মাঝে মাঝে না খাই অল্প পরিমাণে আর কি। তো তারপর দেখো একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম আর ব্যাগটা দেখাচ্ছিলাম। দেখো, যাচ্ছিলাম একটু আমাদের ওখানে জহরা কালীবাড়ি আছে, তো মায়ের পুজো দিতে যাচ্ছিলাম আর শিব পুজোও দিতে যাচ্ছিলাম যেহেতু সোমবার ছিল। তো সবাই মিলে সরি, আমি একাই যাচ্ছিলাম যেহেতু আমার বর আসবে, আজকে রান্নাবান্নার দরকার আছে। তো সেই কারণে আর কি রান্নাবান্না করা হবে, তাই মা ছিল, মা যায়নি, আমি যাচ্ছিলাম। ওখান থেকে আমার বর আসবে, ওখান থেকে পুজো টুজো দেওয়া পরে দুজনে একসাথে পুজো দিয়ে তারপর একবারে বাড়িতে চলে আসবো। দেখো আমাদের বাড়ির সামনেটায় যে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আমি পৌঁছে গেছিলাম আগে, আমার বর তখনও কিন্তু পৌঁছায়নি। তো যাই হোক, আমি যে মন্দিরের সামনে অপেক্ষা করছিলাম, তারপরে ওই যে ভেতরে ঢুকে গেছি, এই দেখো কত লাইন। তখন কিন্তু আমার বর চলে এসেছে। যাই হোক, প্রচুর পরিমাণে লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। ওই যে শিব ঠাকুরের ওখানে লাইন পড়েছে, আর আমার বর হাত পা ধুতে গেছিলো, যেহেতু অনেক দূর বাইক চালিয়ে এসেছে, আর ঠাকুরের ওখানে গেলে একটু তো হাত পা ধুতেই হয়। যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট করে যাচ্ছিলাম, যেহেতু জামাই মানুষ খালি হাতে তো আর শ্বশুরবাড়িতে যেতে পারে না। তো আমরা ধানতলার এই দোকানটা থেকেই সাধারণত মিষ্টি নিয়ে থাকি। তো সেদিন নেওয়া হয়েছিল গরম রসগোল্লা হয়েছিল, তাই গরম রসগোল্লা নেওয়া হয়েছিল আর রসমালাই নেওয়া হয়েছিল। তো ব্যাস ওই মিষ্টি ফিষ্টি নিয়ে আমরা চলে গেলাম। যাওয়ার পরে দেখো ওই যে খেতে বসে গেছে আমার বর, খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, পরোটা হয়েছিল আর ঘুগনি হয়েছিল, আর সাথে এই যে মিষ্টি নিয়ে গেছিলো, সেই মিষ্টিটাই দেওয়া হয়েছিল। আর সাথে এই যে তাল জাল দেওয়া ছিল, আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তাল জাল দেওয়া হয়েছে, তো সেটাই খেতে দিয়েছিল। তো যাই হোক, অত কিছু খাওয়ার পর, মিষ্টি খাওয়ার পরে কি আর তাল জাল দেওয়া ভালো লাগে পেট ভর্তি হয়ে গেলে? তো যাই হোক, এখন আমি খেয়ে নেব, আমারও খিদে পেয়েছে, 12:30টার বেশি প্রায় বাজে। যেতে যেতেও লেট হয়েছে, আর লাইন থাকার কারণে একটু বেশি লেট হয়ে গেছে। আর দুপুরে দেখো এই যে লাল লাল মাটনের ঝোল, মানে বেশি পরিমাণে ঝোল নয়, কষা কষা টাইপের। আর ছিল ইলিশ মাছ ভাজা, আর একটা কি আলু দিয়ে কিছু একটা ভাজা ছিল, আলু উচ্ছে সম্ভবত ভাজা ছিল। আর এই যে দেখো, আমি বলছিলাম কেন ঢেলে দিতে হবে, কেন একটু ঢেলেও কি নিতে পারো না, সেই আর কি ব্যাপারটা। তারপর দেখো মাটনের ঝোলটা দেখে তোমাদের লোভ লাগছে, তো আমি কিন্তু মাটন অতটা ভালোবাসি না, কিন্তু এই ঝোলটা এইভাবে দেখে না আমার খুবই মানে এখন যেন খেতে ইচ্ছা করছে। এটা অনেক দিন আগের ভিডিও, এডিট করার অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো সবাই খেতে বসেছে, সবাই বলতে আমার বরের খাওয়া হয়ে গেছে, বাবাকে দিচ্ছিল, বাবা বলছে শুধু ঝোল দিও না, ঝোল দিও না। আর আমি ব্যঙ্গ করে বলছিলাম একদমই ঝোল দেবে না কিন্তু। আর এই যে দেখো চর্বি, সবাই চর্বি খায় না, আর আমি চর্বির পিসগুলোই বেশি ভালো খাই। তো ওই আর কি, যেটা কেউ পছন্দ করে না সেটা আমি পছন্দ করি। আর দেখো এই যে, হ্যাঁ, আলু আর উচ্ছে ভাজা, যেহেতু অনেক দিন আগের ভিডিও তো আমি ভুলেও গেছিলাম। যাই হোক, আলু উচ্ছে ভাজা দিয়ে প্রথমে, আর হয়েছিল বাসমতি চালের ভাত। তো প্রথমে ভাতগুলো আলু উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিলাম, তারপরে একটু ডালও নিয়ে নিয়েছিলাম, যেহেতু ডাল রান্না হয়েছে খেতে তো হবেই, তাই না? যাই হোক, একটু লেবু চিপে নিলাম, তাতে টেস্টটা আর একটু বাড়লো আর কি। যাই হোক, খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতেই থাকো। তো কারা কারা তোমরা মাটন খেতে ভালোবাসো? আমি তো চিকেন লাভার, আমার এই দেখো
তেল দেখেছো কত বড় একটা চর্বির পিস। যাই হোক এতটা বড় আমি খেয়েছিলাম না, অর্ধেকটার বেশিটা মাকে দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু মোটা হয়ে যাচ্ছি সেহেতু হেলথ সম্বন্ধেও একটু ভাবতে হবে, শুধু মুখের ভালো লাগা দেখলেই চলবে না। এটা শুনে আমার নিজেরই ভূতের মুখে রাম নাম বলে মনে হচ্ছে, কারণ আমার শ্বশুর বাড়িতে তো তেল ছাড়া কোনো কথাই নেই। যাই হোক, তো সবটাই একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছিলাম, আর তারপরে দেখো ঝোলটা দিয়ে আর আমি এমনভাবে মাখছিলাম, আমার মা বলছে তুই এই ভাত দিয়ে ওইভাবে মাখছিস, ভাতগুলো তো সব ভেঙেই গেল। তো যাই হোক আমি বললাম যে ভাঙুক, আমার এভাবেই অভ্যেস। খাওয়া দাওয়ার পরে দেখো নাকে একটু নোজ স্ট্রিপ লাগিয়ে নিয়েছিলাম, কারণ ব্ল্যাক হেডস আর ওপেন পোর্স নাকি যাই হোক বলে, ওই সমস্তগুলোতে নাক মাঝে মাঝে ভর্তি হয়ে যায়। তো এইটা দিলে না আঠার মতো তুলতে হয়, তোলার পর অনেকটা পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তারপরে এসেছিলাম একটু ছাদে আসলাম, ওই যে দেখো আমার বর বসে আছে, আর এই যে একটা পাশের বাড়ির কাকার ছেলে ভাই, তো আমি গেলেই আসে। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ঠিক আছেন তো? আপনারা সবার বাড়ি কোথায় কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, ওর ভিডিওর খুব নেশা, ও ছোট বাচ্চা বলে আর কি বলবে বুঝতে না পারে একটাই কথা বারবার বলে গেল। সন্ধ্যাবেলার টিফিনে আমরা অনেক দূর এদিক সেদিক ঘোরাঘুরি করে এসেছিলাম, ওর কোনো জায়গায় কিছু পছন্দ হলো না, লাস্টে বাড়িতেই চাউমিন বানাতে বললো, তো সেটাই বানিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।